وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. এত আস্তে আস্তে পড়েন কে? খুব খারাপ অবস্থায় আছেন নাকি? হ্যাঁ, অনেক কষ্টে আছেন কি? অনেক কষ্টে আছেন নাকি? তাহলে মোহাব্বত করে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি محمد مصطفى تمہیں حبیب پاک داور ہو شفیع اسیاء مشکل کشائے راج محشر ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পশ্চিম শেওড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার বাম পাশে বাংলাদেশ জামাত ইসলামী গৌরনদী পৌরসভা শাখার সম্মানিত আমির জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার
এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদের পতাকাবাহী মুসলমান ভাইরা, অদূরে পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 17টি বছর পরে মন খুলে জবান খুলে তারই জমিনে তার কোরআনের তাফসীর করার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যেই মহান মনিব কোরআনের কথাগুলো উচ্চ কণ্ঠে স্বচ্ছ কণ্ঠে বুক ফুলিয়ে বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে একযোগে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দান্দান মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম শরীরখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছুটিয়ে, কখনো 2-3 দিন না খাবার ক্ষুধার জঠর জ্বালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমাদের যে বিশেষ বক্তা আবু রায়হান শরীফবাদী, তিনি কেন যে আসলেন না, ফোন করে আমিও পাইলাম না। মানুষের ব্যাপার তো, শারীরিক অসুস্থতা থাকতেই পারে, ঠিক কিনা বলেন? তো বাদাল এশা থেকে শুরু করে আমার স্নেহের ভাগিনা তরুণ বক্তা অল্প দিনের মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে, এই বাড়ির এই সুসন্তান, সবাই চেনেন না? নাম কি? ওহিদুজ্জামান ফেরদাউস। সুন্দর কথা বলে, কেবল তো শুরু, অনেক দূর যেতে হবে, অনেক দূর যাবে। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের দায়ীর দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। যে খেদমতটুকু সে করছে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে আরও অনেক বক্তা আছেন, কিন্তু সময় তো নাই, আমি উঠে গেছি। হাফিজ ভাই আমি ওঠার পরে আসছেন, উনি ভালো বক্তা, গলায় সুরটুরও খুব সুন্দর, মানুষ মাতাইতেও বড় ভালো। আমার মাদ্রাসার শিক্ষক হয়েছে হাফেজ ওসমান গনি, অত্যন্ত ভালো কণ্ঠ। আমার ভাতিজা গজল গাইলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু আমার এমন একটা মুসিবত আজকে, গতকাল রাত 12টায় আসছি বরিশাল থেকে মিটিং শেষ করে, আজকে সকাল 6টায় গেছি আগলঝাড়া, 11টা পর্যন্ত ওলামা সমাবেশ করে গেছি বরিশাল। সেখান থেকে বানানি পড়া যে জুমার নামাজ পড়াইছি, খুতবা দিছি আমি। ওখান থেকে বেলা 3টার সময় ওলামা সমাবেশ, মাগরিবের পর পর্যন্ত চলছে। সেখান থেকে বাসে উঠে এই আসলাম এখানে। এর মধ্যে কপালে ভালো করে খাওয়াও জোটে নাই, বুঝছেন? তখন চেহারা ছবি যা, তাতে তো না খাওয়ার ছাপ নাই, কথা বোঝেন নাই? এখানে এসে যে একটু খাবো, কেবল ভাগ্নে মুড়ি টুড়ি বানাই নিয়ে আইছে, কিন্তু সময় নেই। আল্লাহ যদি খাওয়ায় মাহফিলের পরে, তো আমি একটু অনুরোধ করি, সেটা হলো আশেপাশে যারা আছেন, যে এখানে বসে তো শোনা যায়, ওই জায়গায় বসে শোনা যায়, মার্কেটে দাঁড়াই দাঁড়াই শোনা যায়, দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় শোনা যায়, এরকম চিন্তায় যারা আছেন, আমি তাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসুন।
কারণ এই প্যান্ডেলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, ঠিক কিনা কোন? আর ওখানে শয়তানের আলামত নাজিল হয়, কথা ঠিক না মিথ্যা? একই জায়গায় আল্লাহর রহমত আর শয়তানের ধোঁকা, এইটা তো সহনীয় না, সহ্য করা যায় না। ভলান্টিয়ার যারা আছো তারা ওখান থেকে লোকদেরকে শক্ত করে ধরে আস্তে করে বসায় দাও, এখানে যাও ভলান্টিয়াররা ভলান্টিয়ারি কাজ করো, লোক ডেকে ডেকে এখানে বসায় দাও। লম্বা সময় কথা হবে না, 1 থেকে 1.25 ঘন্টা কথা বলবো। আল্লাহ সুযোগ দিলে ওই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সেই মানে কি বলে হাই স্কুল মাঠে ওই সেই আগের মাহফিল, প্রথম দিন আমি আসি, দ্বিতীয় দিন ডক্টর ফাইজুল হক সাহেব আছেন, ইনশাল্লাহ আলোচনা তখন হবে। বেশি করে লোক নিয়ে যাবেন, কথা বলবো ইনশাল্লাহ। আগামীকাল সকাল 8টায় প্রোগ্রাম বরিশাল, বিকালে মাহফিল শরীয়তপুর। অবস্থাটা বুঝছেন? তারপর দিন থেকে 3 দিন হলো ভোলা। কেবল মানুষ পাইছে একটু সুযোগ, যে কামরুল ইসলামরে পাই না। এই আওয়ামী বাতিল সরকার আমার জবানটা বন্ধ করে রাখছিল। বলতে ইচ্ছে হয় আমার 17টা বছর ফিরাই দাও, ঠিক কিনা কোন? 17 বছর আগের কামরুল ইসলাম আর আজকের কামরুল ইসলাম এক না। আমার এখন বয়স হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? 17 বছর পর্যন্ত আমি একজন মুফাসসিরে কোরআন, আমার মুখ থেকে কোরআনের কথা মানুষকে শুনতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করেছেন, কারো কাছে বললে যাওয়ার সুযোগ হয় নাই। দুবারে গোস্ত ভাত খাওয়া কপালে জোটে নাই, ঠিক কিনা কোন? আল্লাহ আর অনেক কিছু পারেন, কিছু কইলাম না। এখন কইলার ওয়াজ করা যাইবে না, মিটার বাইরে গেলে শেষে কি থুয়া কি কই আল্লাহ এই জানে। এমনি তো ভগ্নিপতিকে বাড়ি, এমনি তো পাওয়ার একটু বেশি, ঠিক কিনা? আর দুলাভাইয়ের এলাকা, কাজেই ভাগ্নিক এলাকা, এমনি তো মনে একটু সাহস বেশি। এই আর মামু ভাগ্না, আমি প্রধান বক্তা, আমার ভাগ্না হলো সভাপতি। বোঝেন নাই? মামু ভাগ্না যেখানে ভয় নাই সেখানে একটা কথা আছে। মা বোনদেরকে বলবো আপনারা কানটা এদিকে লাগাই রাখেন, আমি অল্প কথা বলবো। এটা কি? এই যে পাশে মসজিদ, এটা কিসের সভা? মসজিদের সভা। কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগেই সভাটা। তাহলে মসজিদ কি আমার সেদিকে আলোচনা করতে হয়, ঠিক কিনা কোন? আমরা সকলেই জানি মসজিদ আল্লাহর ঘর, আর এই মসজিদ আল্লাহর ঘর, এখানে নামাজ পড়তে হয়, এখানে সেজদা করতে হয়, এটা আমরা জানি। তাহলে মসজিদটা আসলো কবে, সেই ইতিহাসে আগে যেতে হবে। শুনতে রাজি আছেন? এটা ব্যাপারী বাড়ির মসজিদ, ওইটা সর্দার বাড়ির মসজিদ, আর একটা তালুকদার বাড়ির মসজিদ। একজন এক একটা মসজিদ করে, সেই বাড়ির নাম হয়। কিন্তু প্রথম তো সর্দার বাড়িও ছিল না, তালুকদার বাড়িও ছিল না, আলাদার বাড়িও ছিল না, আর ওই মানে খান বাড়িও ছিল না। প্রথম ছিল একটা ঘর, আল্লাহ পাক দুনিয়ায় প্রথম করেছেন, ঠিক কিনা বলুন? এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় মানুষের জন্য এই ঘরটা প্রথম ইবাদতখানা। আল্লাহ বলেন, নিশ্চয় পৃথিবীর মানুষের জন্য এই খানায় কাবা প্রথম ইবাদতখানা। মানুষ এসে দেখুক এখানে কি বরকত রয়েছে। সমস্ত মানুষের জন্য খানায় কাবা বরকত, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষের জন্য খানায় কাবা বরকত, হুদাল লিল আলামিন। আর সমস্ত বিশ্ববাসীর জন্য খানায় কাবা হেদায়াতের সেন্টার। খানায় কাবা, তার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো সাহাবীরা মনে মনে ভাবছেন, রসুল যখন মদিনায় আসছেন তো মদিনার দাম বেশি। বাবা স্বাভাবিক না? মদিনায় চলে গেছেন, মক্কা ছাড়িয়ে গেছেন, কিন্তু রসুল্লাহ যাওয়ার সময় কাঁদতেছিলেন। গারে সৌরে 3 দিন পর্যন্ত গুহার মধ্যে ছিলেন।
এরপরে যখন গাড়ি সোট থেকে উঠে মদিনার দিকে যায়, বারবার খানার কাবার দিকে তাকায়। রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও খানায় কাবা, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছা হয় না, কিন্তু তোমার বুকের দুষ্ট ছেলেরা আমাকে থাকতে দিল না। অনেক কষ্ট পেয়ে মদিনায় চলে গেলেন। সাহাবীরা মনে করেছেন মক্কা যখন রাসূলুল্লাহ থাকেন নাই, চলে আসলেন মদিনায়, নিশ্চয়ই মদিনার দাম বেশি। সাহাবারা প্রশ্ন করেই বসছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? রাসূলুল্লাহ বলেন, মক্কার সাথে কাউকে তুলনা করো না, যেহেতু সেখানে আল্লাহর ঘর রয়েছে, যা দেখলে জীবনের গুনাহরাশি মাফ হয়ে যায়। আপনি যত গুনাহ করবেন, শুধু খানায় কাবায় হাত লাগায় বলবেন, আল্লাহ বুঝি নাই, না বুঝে গুনাহ করছি, মাফ করো। বলতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি নাই। সেদিন রাসূলুল্লাহ বলছেন, মক্কার সাথে কাউকে তুলনা করো না, সেখানে আল্লাহর ঘর আছে। খানায় কাবাকে ঘিরে কয়েকটা জিনিস আছে যে হাত দিলেই মাফ হয় গুনাহ। এক নম্বর হলে হাজারে আসওয়াদ, যেখানে চুমা খেলে, রাসূলুল্লাহ চুমা খেয়েছেন, এই গুনাহগারও সেখানে চুমা দেওয়ার সুযোগ পেয়েছে। হাজারে আসওয়াদ চুমা খেলে গুনাহ মাফ হয়। হাজার হাজার নবী ওই হাজারে আসওয়াদে চুমা দিয়েছেন। এরপরে আছে মুলতাজিম। হাজারে আসওয়াদের আল্লাহর ঘরের দরজা, মাঝখানে ৩-৪ হাত জায়গায়, এর নাম হলো মুলতাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুলতাজিমে হাত দিয়া মানুষ যে দোয়া করে, ওই দোয়াটাই কবুল হয়। আমি 3টা দোয়া করেছিলাম, বাংলাদেশে এসে দেখি 3টা দোয়া আল্লাহ কবুল করেছে। 1 নম্বর দোয়া ছিল, আল্লাহ আমার 2টা ছেলে যেন হাফেজে কোরআন হয়। হয়েছে, মেজরটা ছোটটা। 2 নম্বর বলেছিলাম, আল্লাহ আমাকে তো মেয়ে দাও নাই, পরপর 3টা ছেলে। তোমার হাবিব বলেছেন, যার প্রথম কন্যা সন্তান সে উত্তম পিতা। আমি তো উত্তম পিতা হতে পারলাম না, একটা মেয়ে দাও, অন্তত অধম পিতা হই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটা কবুল করেছেন। ছোট ছেলের 7 বছর পরে মেয়ে হয়েছে। 3 নম্বর বলেছিলাম, আল্লাহ তোমার ঘরে একবার এসেছি, এইটা যেন শেষবার হয় না, আমাকে বারবার তুমি খানায় কাবার জন্য কবুল করিও। আমার এই দোয়াটাও কবুল হয়েছে। এবার নিয়ে 7 বার গেলাম, আলহামদুলিল্লাহ করুন। যতদিন বেঁচে আছি বছরে একবার যাওয়ার নিয়ত করছি, ভাত খাই আর না খাই। একটা টাকা মাসে মাসে জমা রাখি, যেই টাকাটা দিয়ে আমি ঘুরে আসতে পারি। এ তো আল্লাহ কবুল করছেন। আপনারাও যান, মনের সমস্ত আকুতি কাকুতি বিনতি আল্লাহর ঘরে হাত দিয়ে করুন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। এর পাশে আছে মাকাম ইব্রাহিম, সেখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তার পাশে আছে হাতিম, হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। হাতিমের ভিতরে আছে মিজাবে রহমাত, তার মানে হলো খানায় কাবার ছাদে সোনার পাইপ দেওয়া। এই পাইপ থেকে যেখানে পানি পড়ে ওই জায়গাটার নাম হলো মিজাবে রহমত। ওখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে আছে রোকনে ইয়ামানি, যা রাসূলুল্লাহ স্পর্শ করতেন তওয়াফ করার সময়। রোকনে ইয়ামানি ধরে তওয়াফ করলে, স্পর্শ করলে, দোয়া কবুল হয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো ঘরের সঙ্গে খানায় কাবার কখনো তুলনা হবে না। হবে? আল্লাহ বলেন এখানে শুধু বরকত আর বরকত। পৃথিবীর মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন 10টা জিনিসের উপরে প্রাধান্য দিয়া ওই ডিপার্টমেন্টের সম্মান বাড়াই দিয়েছেন। যেমন আসমানি কিতাব 104খানা, কোরআনুল কারীম শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাব। 103খানা কিতাবের দাম, 103খানা আসমানি কিতাবের মূল্য আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, সম্মান আল্লাহ বর্ধিত করে দিয়েছেন কোরআনুল কারীম দিয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সপ্তাহে 7 দিন, শুক্রবার জুমার দিন দিয়ে আল্লাহ পাক বাকি 6 দিনের সম্মান বৃদ্ধি করেছেন। জুমার দিনে সূর্য ওঠা এবং অস্ত পর্যন্ত এমন একটা সময় আছে, মানুষ যদি সেই সময় আল্লাহর দরবারে হাত পাততে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সেই জন্য জুমার দিন দিয়ে আল্লাহ পাক বাকি 6 দিনের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। বৎসরে 12টা মাস, তার মধ্যে রমজান মাসকে দিয়ে আল্লাহ পাক বাকি 11 মাসের সম্মান বৃদ্ধি করেছেন। পৃথিবীর সমস্ত রাতগুলোর সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন সবে কদরের রাত দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত, একটা রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব, কদরের একটা রাত্রে নামাজ পড়লে ওই একই সওয়াব, বরং বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, সমস্ত উম্মতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন আবু বকরকে দিয়ে। রাসূলুল্লাহ বলছেন, হুয়া আফজাল উম্মত, সে আমার শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, লাউ কানা বা'দা নাবিয়্যুন ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। নবী হওয়ার যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এ সবগুলো ওমরের মধ্যে ছিল। রাসূলুল্লাহ বলেন, আমার পরে নবী হলে ওমর হতো। ওমর বলেন, আবু বকর সিদ্দিক যদি আমাকে একটা দিনের নেক আমল দান করে, আমি ওমর আমার তামাম জিন্দেগির নেক আমল তাকে দান করতে পারি। কোন দিন? যেদিন গারে সৌরে ঢুকে সমস্ত ছিদ্র বন্ধ করলেন কাপড় চিরে চিরে, একটা ছিদ্র বাকি। আবু বকর সিদ্দিক সেই ছিদ্রটা পা দিয়ে ঢেকে রাসূলুল্লাহর ক্লান্তির কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুর পরে মাথা দিয়ে বিশ্রাম নেন। বিষাক্ত সাপের ইচ্ছা রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবে, বারবার মাথা দিয়ে আঘাত করে, কিন্তু আবু বকর সিদ্দিক বুঝতে পারছেন সাপ, তিনি মাথা সরান না। দুজনের নিয়ত দুইটা। আবু বকর চিন্তা করলেন, আমি পা যদি সরাই ফেলাই সাপের সবল দেবে, রসুলের ক্ষতি হবে। সাপ চিন্তা করছে, আমি বারবার খোঁচাখুচি করলে যদি কেউ আটকে রাখে পথটা, সে পথটা ছেড়ে দেবে। সাপে চিন্তা করলো যে বেটা, আমি বারবার খোঁচাখুচি করি, তুমি সরাও না পাও, দিছে কামড় তো দিছে, বিষও ঢুকাইছে। বিষের তাসিরে আবু বকর সিদ্দিকের চেহারা লাল হয়ে গিয়েছে, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে রসুলের দাড়ি মোবারকের সামনে এসে 2 ফোঁটা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেল। আবু বকর সিদ্দিকের দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে 2 ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারায় পড়েছে। রাসূলুল্লাহ তাকায় দেখলেন আবু বকর কাঁদছে। জিজ্ঞাসা করলে, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা মনে পড়লো নাকি? মেয়ের কথা মনে পড়লো নাকি? জমাজমির কথা মনে পড়লো নাকি? সম্পদের মায়ায় জড়াই পড়লা নাকি? ইয়া রাসূলুল্লাহ, সম্পদ, ছেলে মেয়ে সব কিছু বাদ,
আপনার জীবন আপনার সঙ্গী হতে পেরে আমি জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা লাভ করেছি। বিষাক্ত সাপ কামড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আমার সমস্ত শরীর বিষের জ্বালায় ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মাথা তুলে জিহ্বার মাথা থেকে একটু লালা নিয়ে ক্ষত জায়গায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। ওমর তাই বলেছেন, ওই একদিনের নেক আমল যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দান করে, আমি ওমরের সারা জিন্দেগির নেক আমল তাকে আমি দিয়া দিতে পারি। সমস্ত উম্মতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন আবু বকর সিদ্দিককে দিয়ে, মনে আসেনি? আমার বন্ধুগণ, এরপরে দেখুন তাম পৃথিবীর মসজিদগুলোর সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন খানায়ে কাবা দিয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কেমনে? খানায়ে কাবার দক্ষিণে যারা বসবাস করে তারা সেজদা করে উত্তর দিকে, খানায়ে কাবা থেকে উত্তর দিকে মদিনা 450 কিলোমিটার দূরে, তারা সেজদা করে দক্ষিণ দিকে। পশ্চিম দিকে মিশর, তারা সেজদা করে পূর্ব দিকে। আমরা পূর্বে আসি, আমরা সেজদা করি পশ্চিম দিকে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। আমরা কিন্তু পশ্চিম দিকে সেজদা করি না, যেহেতু কাবার দিকে করি। বাংলাদেশ থেকে খানায়ে কাবা যেহেতু পশ্চিম দিকে, তাই লোকেরা মনে করে আমরা পশ্চিম দিকে সেজদা করি, পশ্চিম দিকে নয়, কেবলামুখী। কথা ঠিক কিনা বলেন? কি বলি আমরা? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সারা পৃথিবীর মসজিদগুলো খানায়ে কাবার অঙ্গ। সুবহানাল্লাহ। সওয়াবের দিক দাও কম না। খানায়ে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। একবার দরুদ শরীফ পাঠ করলে 1 লক্ষ বার দরুদ পাঠের সমান সওয়াব। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দেন। যেহেতু এই মসজিদগুলো খানায়ে কাবার অঙ্গ, এখানে যদি কেউ জামাতের সঙ্গে নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাত নামাজের সওয়াব। শুধু তাই না, রাসূলুল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি আমাল ইবনে আদম ইদআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন সমস্ত মোমেনদের একটা সওয়াবের পরিবর্তে 1 থেকে 10, একটা নেকামলের পরিবর্তে 1 থেকে 10, 10 থেকে 700। সুবহানাল্লাহ বলুন না। বিআশরি আমসালিহা, 10-এর মেসাল মানে 10 পর্যন্ত, ইলা 700 দিফ, 10 থেকে শুরু করে বাড়তে 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 700 আল্লাহ বানায় দেন। ডিউ টু খানায়ে কাবা। খানায়ে কাবার অঙ্গ, সেজন্য এখানে 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব। এই তো গেল মসজিদের সওয়াবের ব্যাপারটা। তা হইল কেমনে? ইতিহাসটা বলবো না? খানায়ে কাবা কেমনে হইল শুনবেন না? শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার বলে চিৎকার দেন। চলুন, দিনের কথা শুনতে গেলে রাতের কথা শুনতে হয়, তিতার কথা শুনতে গেলে মিষ্টির কথা বলতে হয়, ঠিক কিনা কোন? খানায়ে কাবা কেমনে আসলো এটা জানতে গেলে আদমের কথা জানতে হয়। ওই গোড়াতে শুরু করি নাকি? বিরক্ত হবেন? বড় বক্তা আছে কিন্তু, বুঝছেন? কন্দি কি বক্তা? হ্যাঁ, খিচুড়ি বক্তা আছে, ডাইন হাতের কাম আছে। আর আমিও লম্বা সময় নেব না,
ক্লান্ত খুব। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সুন্দর করে সাজাবেন এবং মসজিদ ভিত্তিক না মানুষ চলাফেরা করবে। দুনিয়ায় সমস্ত কাজ সম্পাদন হবে মসজিদ ভিত্তিক, বিচার আচার হবে মসজিদ ভিত্তিক, সামাজিক শাসন হবে মসজিদ ভিত্তিক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে বা আগে প্রথম করেছেন মসজিদ ঘর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির প্রথম মানুষ হলো আদম। আদম লাম্বা একেবারে কম না, আমাকে হুজুরের মতো খাড়ো না, আপনার শরম পেয়েন না। আবার আদম কতটুক ছিলেন? হাদিস শরীফে আসছে, খলাকাল্লাহু আদামা সিত্তুনা জিরাআ। খলাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে পয়দা করেছেন কতটুকুন? সিত্তুনা জিরাআ। সিত্তুন মানে 60 আর জিরাআ মানে হাত বা গজ। 60 গজ 120 হাত। আমাকে বাবা লম্বা কম না, ঠিক কি না কন? খুব সুন্দর করে বাবাকে আল্লাহ বানাইছেন। বাবারে আল্লাহ প্রথম বানাইছেন, প্রথম হলো পুরুষ। প্রথম কি? পৃথিবীর মধ্যে প্রথম সৃষ্টি পুরুষ। এরপরে পুরুষের প্রয়োজনে বানাইলেন মহিলা, ঠিক কিনা? আদম একাকী থাকেন, ভালো লাগে না। কি যে ভালো লাগে না তাও ভালো লাগে না। আদম যে কি চান তা নিজেও বোঝেন, আল্লাহ তো সব বুঝছেন কি দরকার। একটা পজিটিভ লিঙ্গের কিছু বা নেগেটিভ লিঙ্গের, বিপরীত ধর্মী লিঙ্গের কিছু একটা প্রয়োজন আল্লাহ বোঝেন। বোঝার পরে মা হাওয়াকে বানাইলেন। লম্বা ইতিহাস, সংক্ষেপ বলছি আমি। মা হাওয়াকে বানাইলেন। আদম আলাইহিস সালাম ঘুমের ঘোরে মা হাওয়াকে সৃষ্টি করে বেহেশতি পার্লারে সাজাইলেন। দুনিয়ার এই যে বিউটি পার্লার আছে না নাই? আমার গড়িতে আছে। দাঁত উষা, মুখ ভেসকাইয়া, চক্ষু টেরা, এমন মাইয়াগো সাজাইলো খুব সুন্দর দেয়। কথা ঠিক কিনা? দুনিয়ার বিউটি পার্লারে সাজাইলে যদি কালো মেয়ে ফর্সা হয়ে যায়, মা হাওয়াকে আল্লাহ পাক অতি সুন্দরী করে সৃষ্টি করেছেন। তারপরে হুরিরা সাজাইছে বেহেশতি পার্লারে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সেন্ট না, বেহেশতের সুগন্ধি মা হাওয়ার গায়ে লাগাইয়া আদমের মাথার কাছে বসাই থইছে। এদিকে ঘুমে তো একেবারে বিভোর, কিন্তু নাকের মধ্যে এমন ঘেরান। এত ঘেরান কিসের? ঘেরানের সরে ঘুম ভেঙে গেছে। শুয়া শুয়া ডাইন দিক চাই, কেউ নাই। পিছনে তো ডাইন দিক দেখতে পারবে, বাম দিকে চাই কিছু দেখে না, সামনে তাকায় কিছু দেখে না। কিন্তু এত সুন্দর সুঘ্রাণ, ঘ্রাণটা আস্তে আস্তে ঢোকে আর শরীর ফুরফুরা হয়ে যায়। ঘটনাটা কি? উঠে বসছে, বসেই তাকায় দেখে পিছনে ষোড়শী তরুণী, 16 কলায় ভরপুর, যৌবন ছটায় পরিপূর্ণ এক অনুপমা সুন্দরী আল্লাহ পাক বানায় বসায় রাখছেন। আদম আলাইহিস সালাম খপ করে ধরতে গেছেন হাত দিয়া। আল্লাহ কয়, থামো, তোমরা মানুষ সাংঘাতিক বেসবুর। এটা কোরআনের কথা। কার কথা? আল্লাহ কয়, থামো, তোমরা মানুষ সাংঘাতিক বেসবুর। আদম, এই সুন্দরী অস্পরী মহিলাকে তোমার জন্য বানাইছি, তবে আমার কাছে জিজ্ঞাসা না করে হাত বাড়ানো ঠিক হয় নাই। এর সতীত্ব আছে, সতীত্ব ক্রয় করা লাগবে, দেনমোহর দেওয়া লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মাইয়াগো সতীত্ব কেনে দেনমোহর দিয়া 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, নতুন না, ওখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ করবেন না? আদমের টাকা নাই, পয়সা নাই, সতীত্ব কিনবেন কি দিয়া? দেনমোহর দেবেন ঘোড়ার ডিম দিয়া? টাকা তো নাই। মাথা নিসমো দিয়া চুপ করে বসে হয়েছে, মনে মনে ভাবতেছে, আরে আল্লাহ ধমকটা দিল কেন? প্রায় তো ধরছিলাম।
অল্প একটু বাকি ছিল, আল্লাহ ধমক দিয়ে আমার থামাই দিচ্ছে। আরে টাহাবাম কইয়ান আল্লাহ কয় আদম চিন্তার কোনো কারণ নাই। কোন দুর্বল রেওয়াতে আছে আদম আমার বন্ধুর উপরে কয়েকবার দরুদ শরীফ পড়ো। দরুদ কেমনে পড়তে হয় আদম জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ শিখাইয়ে দিলেন। আদম পড়লেন 9 বার, মা হাওয়া পড়লেন 7 বার, মতান্তরে আদমও 9 বার, মা হাওয়াও 9 বার দরুদ শরীফ পড়লেন। এই দরুদকে আল্লাহ পাক দেনমোহর ধার্য করে দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রী বানায় দিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين يا آدم ওহে আদম আনতা ওয়া যাওজুক, তুমি এবং তোমার সঙ্গিনী তোমার স্ত্রী এই বেহেশতের মধ্যে থাকো, যেমন খুশি তেমন খাও, যেমন খুশি তেমন ঘুরে বেড়াও, কোনো অবজেকশন নাই। একটা গাছ দেখাইয়া আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহি শাজারাতা, ওই গাছটার কাছেও যাবা না। তার মানে হলো ওই গাছের কোনো ফল তুমি খাবা না, যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দিলেন বেহেশতে ঢুকে থাকো। আদম আর মা হাওয়া বেহেশতি পোশাক পরে ফুরফুরিয়া মনে যেখানে খুশি সেখানে যায়, আর ফেরেশতারা দেখলেই সালাম মারে 7 বার 10 বার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হ্যাঁ কথা বলেন। মানুষের দাম বেশি। সুবহানাল্লাহ। সৃষ্টি যত সৃষ্টি আছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষের মধ্যে নবীদের দাম বেশি। নবীদের মধ্যে সবচেয়ে বেশি দামি নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীকে আল্লাহ পাক নাম ধরে রেখেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া সালেহ, ইয়া লূত, ইয়া হুদ, সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কখনো ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই। কি বলেছেন? ইয়াসিন, রাসূলের এক নাম ইয়াসিন, জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো ডেকেছেন রাসূলুল্লাহ কম্বল মুড়ি দিয়ে শোয়া, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মুড়ি দেওয়ালা ওঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, মানুষকে ভয় দেখাও আমার আযাব থেকে, সুসংবাদ দাও আমার জান্নাতের দিকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ যে বানাইছিলেন নবীকে। একজন সাহাবী বলেন, আমি একবার পূর্ণিমার রাতে, ঠিক পূর্ণিমার চাঁদের দিনে, চাঁদের দিকে একবার তাকাই, রাসূলের দিকে একবার তাকাই, আবার চোখের দৃষ্টি চলে যায় তাদের দিকে, আবার চোখের দৃষ্টি ফিরে আনি রাসূলের দিকে। কয়েকবার দেখে সিদ্ধান্ত নিলাম আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা অনেক উজ্জ্বল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্য যখন
গোধূলি লগ্নে, তার মানে হলো মাগরিবের নামাজের সময় ডুবে যায়। বাদাল এশাই, আমার সূর্যটা এশার নামাজ পড়ে আমার ঘরে ওঠে। মা এশা সিদ্দিকা বলে, রাসূলুল্লাহ ঘরে ঢুকলে আলো লাগতো না, চেহারায় ঘর আলোকিত হয়ে যেত। রাসূলুল্লাহ থুতু ফেললে মেশকম্বরের ঘেরানে ঘর ভরে যেত। রাসূলুল্লাহর গায়ের ঘাম এতটা কড়া সেন্ট ছিল, সাহাবীরা বোতল ভরে ভরে শিশি ভরে ভরে রেখে দিত, শিশি ভরে ভরে রেখে দিত। কোনো সাহাবী যদি কোনো মিটিংয়ে যেত, কোনো দাওয়াত খাইতে যেত, ওই মজমার সমস্ত লোকেরা বুঝতে পারত এই ব্যক্তি আল্লাহ নবীর গায়ের ঘাম মেখে এসেছে। এত সুন্দর ঘামের সেন্ট রাসূলের গায়ে ছিল। এই পর্ব আরেকদিন আলোচনা করব, আজকে না। আজকে যে কথা বলতেছি সেদিকে যাই। চলুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে রাখলেন, কিন্তু ঘোরাফেরা করে, সবই করে। শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাইয়া ফেলাইছে। আল্লাহ পাক যেটা মানা করছিলেন সেই ফল খাইছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আলাম আনহাকুমা, আদম হাওয়া, আমি কি তোমাদের নিষেধ করি নাই? আন তিলকুমাশ শাজারা ও আকুল লাকুমা, ওই গাছটার কাছেও যাবা না, ওর থেকে কোনো ফল খাবা না, মানা করি নাই? আমি কি বলি নাই? ইন্না শাইতানা লাকুমা, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আমি কি এই হুঁশিয়ারি বাণী দেই নাই? আদম আর মা হাওয়া আল্লাহর কথা শোনার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে অশ্রু সজল নেত্রে অন্তরন্তস্থল থেকে বলতে লাগলেন, রব্বানা, পড়ুন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওহে আমাদের পরওয়ারদিগার, যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে দয়া পরবশ না হন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ চাই আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার আশ্বাস দিলেন। সুবহানাল্লাহ কোন। আপনার গুনাহ কতটুকুন? আপনার আমার যতটুকু গুনাহ, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়া আল্লাহর। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহরাশি মাফ করে দেব। খালি বলবেন আল্লাহ বুঝি নাই, মাফ করে দেন। বুঝি নাই, দ্যাট ইজ কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। শুধু সারেন্ডার করা, আল্লাহ বুঝি নাই, মাফ করেন। আল্লাহ আমি বুঝি নাই, ক্ষমা করে দেন। এরকম শেষরামি না। আল্লাহ আপনি এই জমানায় পাঠাইছিলেন কে? পাঠাইছেন আওয়ামী লীগ বানাইলেন কে? আওয়ামী লীগ বানাইছেন আয়নাঘর বানাইতে সুযোগ দিলেন কে? এই কে এরকম না। আল্লাহ আমি বুঝি নাই, মাফ করেন। আল্লাহ বুঝি নাই, অন্যায় হয়েছে।
আল্লাহ বুঝি নাই নাফরমানি করছি, আল্লাহ বুঝি নাই নামাজ কাজা হয়েছে, আল্লাহ বুঝি নাই ফজরে উঠতে পারি নাই, আল্লাহ বুঝি নাই রোজা কাজা করে ফেলছি, আল্লাহ মাফ করেন, বুঝি নাই আমি। বলতে সমস্যা আছে? বলুন সমস্যা আছে? খালি মুখ দিয়া বলবেন, বলার সঙ্গে সঙ্গে আরশে আজিম পর্যন্ত কথাটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখন আদম আর হাওয়ারে আল্লাহ বললেন, তোমরা তো যাও, এই আমার হুকুম মানো নাই। অনেক ঘটনা আছে, আমি ওদিক গেলাম না। ওনরা যখন আল্লাহ পাকের নিষেধ করা ফল খাইছে, বেহেশতের পোশাক খুললে দুইজনে উলঙ্গ হয়ে গেছে। কি একটা লজ্জার কথা, ঠিক কিনা কোন? ওদিকে ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘুর ঘুর করতেছে, এদিকে আশরাফুল মখলুকাত একজন নর একজন নারী যদি ল্যাংডা হইয়া যায় তাহলে একটা বেকায়দা না? আল্লাহ এত লজ্জা করে। গাছের কাছে পাতা চায়, গাছ পাতা দাও, না 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 তুমি নাফরমানি করছো, যাও ওই গাছে গাছে গাছ পাতা দাও, লজ্জা রাখো, যাও যাও যাও, আল্লাহর হুকুম না মান্য আইসো, বল পাতা চাইতে আইসো, শরম করে না বেটা, সর। শেষ পর্যন্ত আল্লাহ পাক আঞ্জির গাছকে কইছে, দেখ নান্নজ্জা খাইছে তো ভালোই খাইছে, তোর কাছে চাইলে তুই দিস পাতা। আঞ্জির গাছের কাছে কয় পাতা দাও, লজ্জায় মরে গেলাম, কয় নাও নাও। এই পাতা নিয়ে লজ্জা স্থান ঢাকছে। কিন্তু আল্লাহ কি বললেন? قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আদম হাওয়া গুনাহ মাফ করার আশ্বাস দিলাম, কিন্তু শাস্তি ভোগ করতে হবে, বেহেশতের মধ্যে থাকতে পারবে না, জমিনে চলে যাও। উহবিতু মিনহা জামিয়া, সকলেই নিচে নেমে যাও। আদম যাও, হাওয়া যাও, ইবলিস শয়তান তুইও যা। আদম চিন্তায় পড়লেন, শয়তানও তো যদি যায় তাহলে অশাসা দিয়ে ফল খাওয়াইছে, দুনিয়ায় গেলে আকাম কুকাম সবই তো করাইবে। মনে মনে দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, মিন্নি হুদা, আদম এমনি এমনি ছেড়ে দিচ্ছি না, আমার পক্ষ থেকে আসমানি কিতাব হেদায়াতের বাণী যাবে। কেমনে চলবা, বিয়ে শাদী কেমনে হবে, ব্যবসা বাণিজ্য কেমন করে করবা, ব্যক্তি জীবন কেমনে চালাবা, পারিবারিক জীবন কেমনে চালাবা, সামাজিক জীবনে কি আইন প্রণয়ন করতে হবে, রাষ্ট্র কেমনে চালাবা, সংসদ কেমনে চলবে, পররাষ্ট্রনীতিটা কি হবে, শিক্ষা ডিপার্টমেন্টের নীতি কি হবে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, কোর্টের আইন কানুন কেমন হবে, সব আমি আসমান থেকে পাঠিয়ে দেব। মান তাবিয়া হুদায়া, যারা জীবনের সব ক্ষেত্রে আমার বিধান মেনে মেনে চলবে রে আদম, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আর হাওয়াকে আল্লাহ পাক নামায় দিলেন। মা হাওয়া নামলেন জেদ্দায়। কোথায় নামছে? আদম নামছে শরণদ্বীপে। শরণদ্বীপ বোঝেন? বর্তমান শ্রীলঙ্কা, তখন নাম ছিল শরণদ্বীপ, এরপর হচ্ছে সিংহল, বর্তমানে শ্রীলঙ্কা। আর জেদ্দা তো বোঝেন সৌদি আরবের এখন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিমান বন্দর, এটা হলো জেদ্দা। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম হাওয়াকে হারাইয়া, সঙ্গিনী হারাইয়া পাগলের মতন হাওয়া হাওয়া বলে আর চোখের পানি ঝরায়। ওদিকে প্রাণ প্রিয়তম স্বামীকে হারাইয়া জেদ্দায় বসে কান্দে মাবুদ, আদমকে একটু মিলাইয়া দেবানি আল্লাহ। মাবুদ, বেহেশতের মধ্যে একসঙ্গে ছিলাম, আমার আদম কোথায় আল্লাহ আমি খুঁজে পাই না। আদম কয়, আল্লাহ হাওয়ার সঙ্গে একসঙ্গে বেহেশতের মধ্যে ছিলাম, হাওয়া কোথায় আমি জানি না, আল্লাহ আমাদের একটু মিলাইয়া দাও। এইভাবে মনে মনে চিন্তা করে
আর শ্রীলঙ্কার সবচেয়ে বড় পাহাড় যেটা, সেই পাহাড়ের মাথায় উঠে চতুর্দিকে তাকায় আর হাওয়ারে খোঁজে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, বড় পাহাড়, সবচেয়ে বড় পাহাড়ের নাম জবালে আদম। জাবাল মানে পাহাড়, আদম মানে আদম, আদমের পাহাড়। আদমের পাহাড় নাম হইল এই জন্য, যখন এই মা হাওয়ার কথা মনে পড়ত, আদম আলাইহিস সালাম ওই পাহাড়ের মাথায় যাইয়া চতুর্দিকে তাকাইয়া হাওয়াকে খুঁজতেন আর বলতেন, আল্লাহ হাওয়ারে একটু মিলাইয়া দেবা নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য পাহাড়টার নাম জাবালে আদম, আদমের পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে ওহী দিয়া দিলেন, ইলহাম দিয়া দিলেন, আদম এভাবে হাওয়াকে খুঁজলে হাওয়াকে পাওয়া যাবে না, হাওয়াকে পাইতে গেলে পশ্চিম দিকে যাও। পশ্চিম দিকে হাঁটা শুরু করলেন। 120 হাত লম্বা মানুষ যদি আস্তে আস্তেও হাঁটে তাহলে টয়টা গাড়ি ফেল, ঠিক কিনা কোন? আল্লাহর নির্দেশ পাইয়া শ্রীলঙ্কা থেকে জেদ্দার দূরত্ব হলো 4000 কিলোমিটার। কয় হাজার? এখান থেকে না, বেশি একটু 5000 কিলোমিটার। এখান থেকে 6000 কিলোমিটার জেদ্দা বাংলাদেশ থেকে। আর কলম্বো এখান থেকে 1600 কি 1800 কিলোমিটার, 12,500 মাইল, তাহলে 1800 কিলোমিটার। যাই হোক, এখান থেকে 6500 কিলোমিটার, ওখান থেকে 4500 কিলোমিটার। লম্বা একটা মানুষ যদি মিডিয়ামও হাঁটেন, তারপর তো অল্প দিনের মধ্যে পৌঁছে গেছেন। কিসের নদী মদি, যেভাবে সাতটাই দিয়ে আমাদের দেশের যে যুবকরা আছে ওরা বড় বড় নদী পার হয় সাতটাইয়া, ঠিক কিনা কোন? আল্লাহ কইছে মনের মধ্যে উঠে দিছে, যা বেটা পশ্চিম দিকে পাবি। ওরে আল্লাহ, কতদিন দেখি না হাওয়ারে, পশ্চিম দিকে গেলেই যদি পাইতে না যায় কেডা। উনি যাওয়া শুরু করছে। সাগরগুলো সাঁতার দিয়া পার হলেন, বড় বড় পাহাড়গুলো উপরে উঠলেন, নিচে নামলেন, অল্প দিনের মধ্যে চলে গেলেন জেদ্দায়। ওদিকে মা হাওয়া জেদ্দা থেকে খুঁজতে খুঁজতে, আমার বন্ধুগণ, প্রায় 80 কিলোমিটার হলো আরাফার ময়দান। মা হাওয়া গেলেন ওই পর্যন্ত 80 কিলোমিটার, আর আদম গেলেন 4500 কিলোমিটার। পুরুষের শক্তি বেশি না মহিলাকে বেশি? কিটা কইছে? মহিলাকে পাওয়ার বেশি। পুরুষে একটা কইলে মহিলারা 3টা কয়। এ ভাত হয় না কা? ড্যামনার পর ড্যামনা, রইতের পর রইতে, মদনার পর মদনা, বাজার নিয়ে শেষ বেলা 12টার সময় ভাত হয় না কা? থোত পরপর দিবনি একটা। খালি বউডাই কইছে যে ভাত হয় না, মানে স্বামী কইছে ভাত হয় নাই কি জন্যে? আরে মেয়া কয় না, তোমার বউ কয় না, ওই কয়া লোক আছে, আছে না? ও জন্মের পর মনে হয় মা বোম্বাই মরিচ ডলিয়ে দিছিল মোহে। ভালো কথা একটাও মুখ দিয়ে বাড়ি হয় না, এমন মহিলা আছে না নাই? শাশুড়ি জ্বালার ছোট কায়, আল্লাহ এটা যদি মরিয়া যাইতো তো অবস্থা, ময় অরে নাও নাই আমারে নাও। এরকম কত দোয়া শুনছি, কত শাশুড়ির দোয়া, ঠিক কিনা কন? আল্লাহ এই শয়তানডারে নাও নাই আমারে নাও, এরকম বহু দোয়া শুনছি। জন্মগত সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে একটু ছোট্ট করেছেন, পুরুষকে একটু বড় করেছেন। শুধু মানুষের বেলায় না, পশু পাখির বেলায়ও পুরুষটাকে আল্লাহ একটু শক্তি বেশি দিয়েছেন, বড় করেছেন। কিন্তু নাস্তিক যারা আল্লাহকে মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড রুলড বাই ইটারনাল লস অফ আয়রন, আল্লাহ বলতে কেউ নাই, লৌহ শাসিত বিধানে পৃথিবী এমনি এমনি চলে, এই নাস্তিকবাদের দালাল ওরা কয় যে ইসলাম নারীদেরকে বোরকা পড়াইয়া এই খাটো বানাই থুইছে। এই যে ঘাড়ে রোদ লাগতে পারে নাই, ভিটামিন ডি শর্ট হয়েছে, এই জন্য যারা কোরআন হাদিস মানে ওগম মহিলারা খাটো খাটো। আচ্ছা, এটা না হয় ইসলাম মান্যা খাটো হইল মুসলমান গমে। আচ্ছা, কুত্তা বড়, কুকুর বড় না কুকুরই বড়? কোনটা? পুরুষ কুত্তা বড় না মহিলা কুত্তা বড়?
এক কথা কন তো মহিলা কুত্তারে বোরকা পড়াইছে কেটা ও ছোট হয়েছে কে মোরগ বড় না মুরগি বড় তা মুরগিরে বোরকা পড়াইছে কেটা ও ছোট হইল কেন ষাঁড় বড় না গাবি বড় হ্যাঁ একটা ষাঁড় যদি ঘাড় এরম ব্যাকা করে 10 জন পুরুষ ফেল ঘাড় সোজা করা যায় না ঠিক কিনা কন একটা গাভীর মাথা ধরে আপনি এইভাবে একটা সারি দিলে গাভী শীত হয়ে পড়বে কথা ঠিক কিনা বলেন জন্মগত সূত্রে আল্লাহ পাক নারীকে একটু ছোট্ট করে সৃষ্টি করেছেন শুধু তাই না মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলছেন ডক্টর ইউজুকি আমেরিকান জীববিজ্ঞানী ডক্টর ইউজুকি তিনি বলেন আমি 96টি নারী পুরুষের মাথা মস্তিষ্ক পরীক্ষা করেছি আমি পরীক্ষা করে দেখলাম পুরুষের মস্তিষ্কের ওজন 1400 গ্রাম আর মহিলার মস্তিষ্কের ওজন হলো 1350 গ্রাম 50 গ্রাম কম আছে এতে 400 কোটি নিউরন সেল কম আছে পুরুষের চাইতে মহিলার কয়শো কোটি 400 কোটি নিউরন সেল কম পুরুষের চাইতে মহিলার সেই জন্য মহিলারা কোনো কঠিন কাজ দেখলে কয় আমরা মেয়ে মানুষ অত বুঝি নাকি এক কথায় শেষ ঠিক কিনা কর মহিলা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয় তার উপদেষ্টা লাগে 45 জন আর পুরুষ যদি প্রেসিডেন্ট হয় উপদেষ্টা 5 জন যথেষ্ট আইয়ুব খানের সময় এই ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান চালাইছে 5 জন মন্ত্রীতে হ্যাঁ কথা বলেন কয়জন আমার কাছ থেকে শেখেন আর জানলে ভালো কথা না জানলে শিক্ষা রাখেন 5 জন মন্ত্রী 5 জন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান 5 জন মন্ত্রী আর এখন খালি পূর্ব পাকিস্তানে মানে বাংলাদেশই আছে 65 জন মন্ত্রী উপমন্ত্রী পাতিমন্ত্রী সাথী মন্ত্রী লাডি মন্ত্রী মন্ত্রীর বহর কথা ঠিক কিনা কোন আল্লাহ মহিলাদের শরীর কোমল করেছেন তাদের দায় দায়িত্ব দিয়েছেন সন্তান লালন পালনের পুরুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে কাজ করে আসবে মেয়েরা ছায়ায় বসে নরম হাতে পুরুষকে একটু বাতাস দিবে খাবার সামনে দিবে সারাদিন পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন ছায়ায় বসা ফিটফাট সেজে গুজে থাকা নিজের বিবের দিকে তাকাবে সারাদিনের ক্লান্তি তার দূর হয়ে যাবে ঠিক কিনা বলুন তো মহিলা যায় পুরুষ যায় আলস হইতে মহিলা যায় বাজারে সাইজে গুজে দেখাইবে স্বামীরে টানা দেখায় পরে রে বাজারিয়া লোকরে দেখায় আর স্বামী বাড়ি আসলে যত ভূতা মুসা কাপড় একেবারে মানে যে শাড়িটা পরে তা মনে হয় যেন ভোমরা গন্ধ আসে ভালো শাড়ি ভালো সেন্ট সব বাজারিয়া লোকরে দেখায় বিয়ে বাড়ি পড়িয়ে যায় এই জায়গায় যায় শপিং মলে যায় ওখানে যায় তারপরে ব্যাঙ্গের ছাতার মতোই ছোট্ট ছোট্ট কিন্টার গার্ডেন হয়েছে মনে হয় মা এই ছাত্রী সাইজে গুইজা মা আগে যায় ছেলে পেলের কাপড় থাক আর না থাক ওটা যেমন তেমন মায়ের সাজা গোজা চাই আগে ঠিক কিনা কোন এই লক্ষণগুলো বেশি ভালো না আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝুন হযরত আদম আলাইহিস সালাম হাওয়ার খোঁজে খোঁজে চলতে লাগলেন জেদ্দার থেকে শুরু করলেন খোঁজা আল্লাহ ডাক দিয়ে বলেন আদম দক্ষিণ দিকে যাও দক্ষিণ দিকে গেলেন পাহাড়ি পথ ঘুরে ঘুরে চলতে লাগলেন আমার বন্ধুগণ এরপরে তিনি যখন আরাফার ময়দানে গেলেন সেখানে যে মা হাওয়াকে পাইলেন তখন পৃথিবীতে দিন রাত হইতো না একটা অন্ধকার অন্ধকার ভাব পুরা অন্ধকারও না পুরা আলো না মানুষ দেখলে বোঝা যায় আরাফার ময়দানে জাবালে রহমত এর সামনে একটা মাঠ আছে ওই মাঠের মাঝখানে কে যেন একটা মানুষ বসা মানুষের মতন মনে করে আদম আলাইহিস সালাম তাড়াতাড়ি হেঁটে গেলেন যায় দেখেন মা হাওয়া সেখানে বসে রয়েছে চোখের পানি ছাড়ছে মাবুদ
আমার স্বামী আদমকে কতদিন পরে পাবো। আদম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয়তম স্ত্রীকে দেখে দুইটি হাত জড়াই ধরলেন, একে অপরে জড়াই ধরলে কান্নাকাটি করলেন। এরপরে জাবালে রহমতের উপরে উঠে দুইজনে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম ও হাওয়া যাও, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আদম হাওয়া ডাক দেখায়, আল্লাহ তুমি মাফ করে দিয়েছ, তোমাকে আমরা সেজদা করব। এমন একটা ঘর বানায়া দাও যেই ঘরটাকে লক্ষ্য করে সেজদা করলে তোমাকেই সেজদা করা হয়ে যায়, এমন একটা ঘর বানায়া দাও। বলতেছিলাম কি, এই খানায় কাবা কবে হইল মনে আছে? এই শুরু হইল। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম এখান থেকে উত্তর দিকে যাও। আরাফার ময়দান থেকে 18 কিলোমিটার উত্তরে হলো খানায় কাবা। উত্তর দিকে হাঁটতে লাগলেন। প্রথম হলো মুজদালিফা, মাশআরিল হারাম, ওখান থেকে আরো উত্তরে মিনা, আরো উত্তরে যাও। যাইতে যাইতে দেখলেন চতুর্দিক দিয়ে পাহাড় আর নিচে একটা ভূমি আছে, নিচু ভূমি। ওখানে গেলেন। ওখানে যাওয়ার পরে দুইটা মত আসছে। একটা হলো ঘরটা আগেই ছিল, আল্লাহ পাক বানাই রাখছেন ফেরেশতা দিয়া। আর একটা হলো আদম আর মা হাওয়া ওই ঘরটা তৈরি করেছেন। হযরতে জিবরাইল আমিন প্ল্যান ইঞ্জিনিয়ার, আল্লাহর নির্দেশে ইঞ্জিনিয়ার হলেন হযরতে জিবরাইল আমিন, আর মিস্ত্রি হলেন আদম আলাইহিস সালাম, মা হাওয়া হলেন জোগাইল্লা। এই তিনজনে মিলে ঘরটা করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর প্রথম ঘর এই খানায় কাবা, ইবাদতখানা মানুষের জন্য। এসে মানুষ দেখুক, সমস্ত পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েতের কেন্দ্রস্থল, সমস্ত মানুষের জন্য বরকতময় করে রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম হাওয়া এই ঘরের উত্তর থেকে যদি ওয়ালের দিকে সিজদা করো আমাকেই সিজদা করা হবে। পশ্চিম দিকে যে যদি পূর্ব ওয়ালের দিকে সেজদা করো আমাকেই সেজদা করা হবে। দক্ষিণ দিকে যে যদি উত্তর দিকে সেজদা করো ওয়ালের দিকে আমাকেই সেজদা করা হবে। পূর্ব দিকে যে যদি পশ্চিম দিকে সেজদা করো আমি আল্লাহকেই সেজদা করা হবে। এবারে আসুন বরকতের দিক দিয়ে হলো প্রথম সর্বোচ্চ সওয়াব হলো খানায় কাবা, একে 1 লক্ষ। এরপরে হলো দ্বিতীয় কোথায়? মসজিদে নববী, রসুলের নববী মসজিদ, একে 50,000, একে 1000ও আছে, এর রেওয়ায়তও আছে, 50,000-এর হাদিসও আছে। 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস, একে 40,000। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী সমস্ত মানুষ তো খানায় কাবায় যে নামাজ পড়তে পারবে না, ঠিক কিনা বলুন? যার যার এলাকায় মসজিদ বানায় নাও, মসজিদ বানায় নাও, কিন্তু মসজিদের মেহরাব থাকবে খানায় কাবার দিকে। কোথায় থাকবে? খানায় কাবার দিকে মেহরাব থাকবে। খানায় কাবার দিকে যদি কেউ মোতাওয়াজ্জা হইয়া সেজদা করে সেজন্য খানায় কাবার দিকেই সেজদা করলো। আর ওখানে সেজদা করার মানেই হলো আমি আল্লাহকে সেজদা করা হলো। এখন যদি কোনো মানুষ মসজিদ বানায় তাহলে কি হবে? বুঝলাম খানায় কাবা আল্লাহ বানাই দিছে, মসজিদে নববী তো রাসূলুল্লাহ বানাইছেন। পৃথিবীর সব মসজিদগুলো মানুষ তৈরি করেছে। এখানে রড দিলে, সিমেন্ট দিলে, 2 টাকা দান করলে কি পরিমাণ সওয়াব সেটা বলার দরকার আছে না নাই? আসতে কইলেন কে? টাকা সব সেই জন্য জোরে কন, দরকার আছে?
রাসূলুল্লাহ বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি একখানা মসজিদ কেউ আল্লাহর জন্য করে, মনে মনে ওই ইতিহাস ধারণ করবে যে ঘর তো আল্লাহর, খানায়ে কাবা এটা হলো খানায়ে কাবার অঙ্গ, আমি খানায়ে কাবার অঙ্গ করার জন্য একখান সিমেন্ট দিলাম। এরকম চিন্তা করে যদি কোনো মানুষ একটা মসজিদ করে, রাসূলুল্লাহ বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য বেহেশতের মধ্যে একখানা ঘর করেন। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, একখানা মসজিদ করার মতো টাকা পয়সা তো আমাদের নাই, একমাত্র ওসমান জিন্নুরাইন আর কয়েকজন ধনী সাহাবী ছাড়া একটা মসজিদ করার মতো ক্ষমতা কারো ছিল না। রাসূল একটা অঙ্ক বলেছেন, সে অঙ্ক হলো 212 শতক। রাসূল যে অঙ্ক বলেছেন তার পরিমাণ 212 শতক। 212 শতক গম অথবা জব অথবা ওই পরিমাণ পণ্যের মূল্য যদি কেউ হালাল টাকা মসজিদে দান করে, একটা মসজিদ বানানোর সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সঙ্গে সঙ্গে দিয়া দেন। আল্লাহ কি ফকির? নাউজুবিল্লাহ কোন? আল্লাহ কি কয় শোনেন, আমাকে কয় তোরা ফকির, আমি ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কয় আল্লাহু গনি, আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোরা হলো খয়রাতিয়া, তোরা হলো গরিব। এখন গরিব মানুষ চায় ধনীর কাছে, ঠিক কিনা কোন? আমার আল্লাহ যেহেতু ধনী, আমাদের সমস্ত চাওয়া পাওয়া থাকবে আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, দিলে খোটা দেয়। 2 দিন পরে কয় থাবড়াই দাঁত ফাড়াই দেবো, সেদিন 500 টাকা দিছি, ঠিক কিনা কোন? এই তোর চোখকে শরম নাই, লজ্জা নাই, চোখে পর্দা নাই, 1 বস্তা চাল কিনে দিছি হারাম জাদা, খাইয়ে উঠি মাথায় গামছা বেঁধে ঝগড়া করতে আসছো রে, নেমো খারাম রাস্তা, নেমো খারাম, ঠিক কিনা কোন? অথচ আল্লাহ পাক এত কিছু দিলেন, কোনো খোটা দিলেন না। আমার পরে অসন্তুষ্ট হইয়া সূর্যের আলো বন্ধ করলেন না, আমার পরে রাগ করিয়া শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলেন না, কানটারে বয়রা বানাই দিলেন না, চোখের সামনে পর্দা লাগাই দিলেন না, মস্তিষ্ক বিকৃতি করে দিলেন না, হাতটা 2টা লুলা করলেন না, পা 2টা খোরা করলেন না, জবানকে বন্ধ করে দিয়ে বোবা বানাইলেন না। আল্লাহ বলেন জানো না, আমি এত সুন্দর করে বান্দা বানাইয়া আমার জাহান্নামে ছেড়ে দিতে চাই না, অপেক্ষায় থাকি বান্দা যদি বলে আল্লাহ মাপ চাই, যদি একবার বলে আল্লাহ মাপ চাই, আমি আল্লাহ রহমতের দরিয়ায় সঙ্গে সঙ্গে জোশ মেরে যায়, আমি আল্লাহ ক্ষমা না করে পারি না। সেই জন্য একাকী কোনো ব্যক্তি যদি মসজিদ ঘরের কোনায় বসে কান্দার কয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তাহাজ্জুদ নামাজের পার্টিতে বসে কোনো মহিলা যদি বলে আল্লাহ এই গভীর রাত্রে তুমি আর আমি ছাড়া কেউ নাই, যা করছি মাফ করে দিও, আল্লাহ কয় ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দি কেমন করে চোখের পানি ছাড়ে, আমার বান্দা কেমন করে মসজিদের কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়েছে, যা যা ওর আমল নামা থেকে সমস্ত গুনাহ রাশি ঝেড়ে ফেলে দাও। আর একটু কথা সামনে বলবো, তারপর শেষ করব। একটু ওই লোক বসার জায়গা নাই, মাঠটা ভরিয়ে গেছে, এই আপনারা কথা বলেন না, একটু জেকের করেন সামনে আসেন, জেকের করেন সামনে আসেন, বৈশা বৈশা আসেন, দাঁড়াবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো ধরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
গাহে বুলবুল বাগিচায় ওই গাহে বুলবুল বাগিচায় ওই শোনো সকল ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের ওই হুরি নুরি জান্নাতের ওই হুরি নুরি ও নামে হয় চঞ্চলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলতেছিলাম একখানা মসজিদ যদি কেউ আল্লাহর জন্য করে, অল্প একটু দান করে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের মধ্যে একখানা ঘর করে দেন। বন্ধু, এই মসজিদখানা শুধু না, যত মসজিদ আছে আপনার বাড়ির কাছে মসজিদ আছে, অনেক দূরে গেছেন সেখানে মাহফিল হচ্ছে, যদি দেখেন মসজিদ জন্য কালেকশন করতেছে, কম পারেন বেশি পারেন 5টা টাকা দিয়ে আসবেন। হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের কালে ওই 5টা টাকা আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। দেবেন কিভাবে দেবেন, কার জন্য দেবেন? আপনি আপনার বাবার ঘরে থাকেন, কথা ঠিক কিনা বলেন? এখনও জমি জমা কিনতে পারেন নাই, বাবা দোতলা বিল্ডিং করে রেখে গেছে, বাবার ঘরে এখন আছেন। ওই 10 কাঠা জমি বাবা কিনে রেখে গেছে, 1 জ্যৈষ্ঠ জমি, তার উপরে ঘর করে আছেন। 2 কানি জমি বাবা রেখে গেছে, 10 জ্যৈষ্ঠ 1 কানি জমি রেখে গেছে, সেগুলো চাষবাস করেন আর খান। বন্ধু, জানেন না আপনার বাবা কবরে শোয়া, আপনার মা কবরে শোয়া, যখন কবরের পাশ থেকে কোনো পথিক যায়, আপনার বাবার কবরের পাশ দিয়ে কোনো পথিক যায়, আপনার মায়ের কবরের পাশ দিয়ে কোনো পথিক যায়, আপনার মার বাবা কেঁদে কেঁদে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, आके बरमन मीरू बीदामन कशा, आके बरमन मीरू बीदामन कशा, बरसरे मंसूराए इखलास बखा। के जाओ पथिक आमार कबरेर पाश दिया, ओ पथिक आमार किछु दिया जाओ, यदि किछु नाई थाके तोमार काछे अंतत पक्षे एकबार सूरा इखलास पड़े आमार जन्य बख्शिश करे जाओ। आमार बंधुगण, ওই পিতা মাতার রুহু মাঝে মাঝে সন্তানের বাড়িতে আসে, এসে কি বলে জানেননি? কবি বলে, থুতাওয়াঙ্গার গস্তায়াজ মালে মা, ইজা মাগা ফেসুদিয়া জাহালে মা, ইজা মাগা ফেসুদিয়া জাহালে মা। কলজার টুকরা সন্তান রে, ঘর বাড়ি জমি জমা টাকা পয়সা সব কিছু রেখে আমি খালি হাতে কবরে চলে এসেছি, কিচ্ছু আনি নাই। মা গরিবা দর মাজারে না চেরাগো না গোলে, দুনিয়ায় বসে মাতুব্বরি করেছি আমার অঙ্গুল হরণিতে, আমার আঙ্গুল ইশারায় লক্ষ লক্ষ চেয়ার বসছে। আমার ঘরের মধ্যে কত সুন্দর ফুলদানি ছিল, কত মানুষ এখানে ভ্রমণের মতো এসে জড়ো হয়েছে, কত বুলবুলির মতো মানুষ এখানে আসছে, নেচেছে গিয়েছে। এখন আমি কবরের মধ্যে একাকী, আমার এখানে ফুলদানি নেই, কোনো বাতিও নাই, কেউ মানুষও আসে না, কেউ নাচেও না, গায় না, আমি একা অসহায়ের মতো পড়ে আছি। সন্তান কিছু দান করো। যদি কোনো সন্তান পিতামাতার জন্য দান করে,
তারা দোয়া করতে করতে চলে যায়, আল্লাহ আমাকে যেমন খুশি করেছে ও মারা গেলে ওর সন্তানরা যেন এর চেয়ে বেশি খুশি করে। আর যদি কিছু না দেয়, পিতামাতার টাকা দিয়ে জনমের খাওয়া খায়, মসজিদ মাদ্রাসায় কোথাও দান করে না, পিতামাতা এসে চায় কিছু দাও, যদি না দেয় বদদোয়া করতে করতে চলে যায়, আল্লাহ আমাকে যেমন মাহরুম করলো রব্বুল আলামিন, ও মারা গেলে যেন ওর সন্তানদের চেয়ে 10 গুণ বেশি ওকে মাহরুম করে। সেই জন্য কোনো পিতামাতার জন্য কোনো টাকা পয়সা চাইলে সঙ্গে সঙ্গে মসজিদে দান করবেন। আমি এখন অল্প সময়ের জন্য কালেকশন করব। এই মসজিদে বহু টাকার ঋণ আছে। দেখেন এত অজপাড়াগার মধ্যে একটা বিল্ডিং, কত সুন্দর বিল্ডিং হয়েছে। আল্লাহর ঘরখানা দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, কথা ঠিক কিনা বলুন? আমার ভাগ্না মাওলানা রুহুল আমিন, তার কাজই হলো মসজিদ করা। উনি যখন আসতে প্রায় 20 বছর আগে, তার বেশি হবে, বাড়তি স্কুলে একটা মসজিদ করে রেখে এসেছে। তখন আমার কাছেও টাকা চাইছিল, আমি 2000 টাকা দিয়েছিলাম, আমার মনে আছে। আমার বন্ধুগণ সেই কীর্তি তার ওখানে আছে। তার কাজই হলো মসজিদ করা। ওদিকে এক জায়গায় নামাজ পড়তো, সেখানে মসজিদ করে আসছে। এতগুলো মসজিদ যেই ব্যক্তি করলো, আল্লাহ পাক তার জন্য বেহেশতে একখানা ঘর করে দেখ, দোয়া করি, সকলে বলেন আমিন। এবার আমি টাকা চাইব, হাত বাড়াই গেলাম। মা হারা লোক কে আছেন, বাবা হারা লোক কে আছেন? এই মসজিদ প্রায় 1 লক্ষ টাকার ঋণ, ঋণগুলো শোধ করতে হবে। এত সুন্দর মসজিদে সামান্য কিছু দান করলে কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের কালে পিতামাতার মনটা এখন আপনি সন্তুষ্ট করলে, ওই পিতামাতা কবর বসে দোয়া করবে, আপনার আর্থিক অবস্থা আল্লাহ পাক ভালো করে দেবে। মা দরদি কে আছো, বাবা দরদি কে আছো? মা বাবার নামে 5,000 টাকা আল্লাহর মসজিদ দান করে যাও। যদি মসজিদ করা ঋণ পরিশোধ হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার সমস্ত ঋণ শোধ করে কবরে নেবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আব্দুল সত্তার কত? 1000 টাকা। হ্যাঁ, খবর হয়েছে। নারায়ে তাকবীর। লেখো লেখো। আব্দুল সত্তার ব্যাপারী 1000 টাকা, জোরে করেন মারহাবা। পিতামাতার নামে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। কি নাম? আচ্ছা, কার নামে? মোহাম্মদ নাহিদ হোসেন, 1000 টাকা নগদ, জোরে করেন মারহাবা। এই আমার বুকে 3টা ঋণ ভরানো, 7.5 লক্ষ টাকা বুকে। ওয়াজ গেছি ভুলিয়া, আওয়ামী লীগ মনে করছে আমি মরছি, আসলে মরি নাই। কি কর, মরছি? পাওয়ার কমছে গলায়? কিছুই হয় নাই, চেহারাও খারাপ হয় নাই, হয়েছে? তো এখন আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, কষ্ট হচ্ছে তো। কালকে আবার মাহফিল করলে যদি হুজুর কালেকশন করেন, তাহলে আবার আর এক জ্বালা। এই কি নাম? হ্যাঁ, কি জানি তোর নাম? মোহাম্মদ সাজিদুর রহমান, BM সাজিদুর রহমান, আমার ছোট ভাগ্না সুমনের ছেলে। সাজিদুর রহমান, BM সাজিদুর রহমান, 1000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানের বিনিময়ে ছোট্ট বাচ্চা মানুষ, আল্লাহ তার স্মরণ শক্তি বাড়ায় দিও। আল্লাহ লেখাপড়া করে পিতামাতার কলজা ঠান্ডা করে দিও রব্বুল আলামিন। সমস্ত অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ একটা ফরিয়াদ তোমার দরবারে, এই শিশুকে বড় হলে তোমার খাঁটি বান্দার খাতায় নাম লিখে নিও, সকলে বলুন আমিন। মাওলানা হাবিজুর রহমান সাহেব, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। মাওলানা হাফিজ সাহেব, হাফিজ সাহেব, আপনারা আসতে গনগা কি জোরে কইতেন না? মাইক আসলে ভালো না, এখানে হর্ন মারলে মাইকে সাউন্ড হয়, এ দিয়ে ওয়াজ করি আমরা। মাওলানা হাফিজ সাহেব, হাফিজ সাহেব, 1000 টাকা। একটু দোয়া করা লাগবে, দাঁড়ান, দাও। হাত উঠাইলাম আল্লাহ,
তোমার দরবারে গুনাহ খাতা মাফ করিও এতিম নবীর খাতিরে। রব্বুল আলামিন এ পর্যন্ত 1000 করে যা টাকা দিল, আমার ভাই হাফিজ সহ সকলের দানকে আপনি কবুল করেন আল্লাহ। সকলের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সকলের নেক আমল আপনি কবুল করেন, হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আর্থিক অবস্থা ভালো করে দেন আল্লাহ। যে ব্যক্তি মসজিদের জন্য টাকা দিল আল্লাহ, আপনার নবীর ওয়াদা মতে আপনি জান্নাতুল ফেরদৌসে একখান করে ঘর করে দিয়েন। দাও দাও, তুমি দাও, তুমি দাও, এত লজ্জা হলে তো চলবে না। কত? হ্যাঁ, কি জানি না, মোহাম্মদ সুরাইম জামিল 1000 টাকা হয়ে গেছে। 1000 টাকা আর 500 টাকা দেবা। এই সুরাইম জামিল 500 টাকা, জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। আপনারা যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমি শেষ করবো, খিচুড়ি খাবো একসাথে। ডাক্তার শহীদুল ইসলাম মৃধা 1000 টাকা, জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ ডাক্তার সাহেবের দান কবুল করো, হায়াত দারাজ করো আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বাকি যে